আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে জালেমদের সম্পর্কে বলবো যে জালেমদের জন্য আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা। আমি জালেমদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি। অতএব যারা জালেম তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন জুলুম থেকে বিরত থাকে। আর জালেমরা বেশিরভাগ কার উপর জুলুম করে? যারা নিরীহ, যারা দুর্বল, যারা অসহায়, তাদের উপরে জুলুম অত্যাচার করে। তাদেরকে শোষণ করে, তাদের পিছনে লেগে যায়। হ্যাঁ, তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে এই জালেমেরা। তো শুনুন, যারা জুলুম করবে মানুষের উপরে, তাদেরকে যারা সাহায্য করবে তাদের কি হবে? যারা জুলুম করে মানুষের উপর, তাদেরকে যদি কেউ সাহায্য করে তাহলে তাদের কি হবে? এই ব্যাপারে আজ আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। হাদিসটা হচ্ছে আপনার তিরমিজির হাদিস, হাদিস নম্বর 614 নম্বর হাদিস। আবার নেসাইতে হাদিসটা 4207 নম্বর হাদিস। তো হাদিসটা হচ্ছে আপনার কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আমার পর কিছু ফাসেক এবং জালেম কি হবে? তারা কি করবে? শাসক হবে। তারা শাসক হবে। এত যে ব্যক্তি তাদেরকে কি করবে? সমর্থন করবে এবং তাদেরকে সাহায্য করবে, সে আমাদের মধ্যে থেকে নয়। আমাদের মধ্যে থেকে নয় মানে সে মুসলমান হতে পারে না। এবং আমি তার মধ্যে থেকে নই, অর্থাৎ আমিও তার মধ্যে নই, সে আমাদের মধ্যে নয়। শুধু তাই নয়, এবং সে কিয়ামতের দিন হাউজে কাউসার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছতে পারবে না। একটা কথা বলে দেই আপনাদেরকে, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই, যে ব্যক্তি হাউজে কাউসারের পর্যন্ত পৌঁছতে পারবে আর এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, সে গ্যারান্টি দিয়ে জান্নাতি। সে গ্যারান্টি দিয়ে জান্নাতি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করে নিবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত তার কোনো পিয়াস লাগবে না, তার কোনো পিয়াস লাগবে না। অথচ আপনাদেরকে এই কথা বলে দেই যে কিয়ামতের দিন 50,000 বছর হবে একটা দিন। কিয়ামতের দিনটা 50,000 বছর। আর সেখানে সূর্য মাথার উপরে চলে আসবে। এত ঘাম হবে, এত ঘাম হবে, ঘাম বেয়ে 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 পড়ে পড়ে মানুষ নদী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো হাঁটু পর্যন্ত নদী হয়ে যাবে পানি, তারপর কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ ডুবে যাবে। এবং এমন নদী হবে মানুষের ঘাম ঝরে ঝরে, যে সেই নদীর উপরে যদি একটা জাহাজ চালিয়ে দেন, সে জাহাজ পর্যন্ত চলতে থাকবে। এমন অবস্থা হবে বন্ধু। তাহলে সেই দিন আপনি যদি হাউজে কাউসারের পানি 1 গ্লাস পান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে যতদিন পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো পিয়াস লাগবে না। তো দেখতে পাচ্ছেন? তো এমন ব্যক্তি যে জালেম হবে আর জালেমকে সমর্থন করবে, সে আল্লাহর একটা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হবে। যে ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করা থেকে বঞ্চিত হলো, সে জান্নাত থেকে বঞ্চিত হলো, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত কোনো জালেমকে কোনো দিন সমর্থন করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো জালেমকে সাপোর্ট করেন, সমর্থন করেন, তাহলে আল্লাহ নবী বলছে সে আমার মধ্যে থেকে নয় আর আমিও তার মধ্যে থেকে নই। এবং কিয়ামতের দিন সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তো দূরের কথা, সে হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো জালেম সম্পর্কে কোরআনের মধ্যে আরও অনেক কথা বলা আছে। বলা হয়েছে কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। যারা দুনিয়াতে জুলুম করবে তাদের সামনে অন্ধকার দেখা দিবে, তারা কিছুই দেখতে পাবে না। আর সেটা বলা বাহুল্য, কিয়ামতের দিন কোনো সূর্য থাকবে না, সূর্য থাকবে না, এত অন্ধকার, অন্ধকার, মানুষ নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। এবার কি হবে? যারা আল্লাহ এবং রসুলের হুকুম মতো চলবে, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ একটা করে আলো দিবেন, নূর দিবেন। ঠিক আছে? সেই নূর তারা, মানে যেরকম একটা লাইট, টর্চ লাইট আছে না, টর্চ লাইট, সে লাইটের মতন একটা জিনিস দিবেন, সেইটা দিয়ে ওরা কি করবে? সামনে পথ চলবে, আলো মেরে মেরে, লাইট মেরে মেরে আলো তো তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই আলোর ব্যবস্থা করা হবে। কিন্তু যারা এই জালেমকে সমর্থন করবে, তাদেরকে কোনো আলো দেওয়া হবে না, এবং স্বয়ং জালেমকেও কোনো আলো দেওয়া হবে না। সে অন্ধকারে হাবুডুবু করবে আর শেষকালে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তো এই যে বন্ধু, এই ব্যাপার, জালেমদের কোনো দিন সমর্থন করবেন না, নিজেরা জুলুম অত্যাচার করবেন না। কারণ হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি
কারো জুলুম করে অন্যায়ভাবে কারো এক আঙ্গুল পরিমাণ, এক ছোট আঙ্গুল পরিমাণ একটা যে শুকনো ডাল তার নিয়ে নেয় জুলুম করে, তাহলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সে জাহান্নামে যাবে। যদি একটা শুকনো ডাল, এক আঙ্গুল, ছোট আঙ্গুলের পরিমাণ একটা শুকনো ডাল যদি সে কার কাছে নিয়ে নেয়, তাহলে এর জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তাহলে আমরা দুনিয়াতে কত জুলুম করছি, মানুষের না বলে টাকা খেয়ে নিচ্ছি, মানুষের টাকা ধার নিচ্ছি, নিয়ে আর দিচ্ছি না। হ্যাঁ, সে বারবার চাচ্ছে দিচ্ছি না, কী করবি করিস তুই, এমন কথা বলে দিচ্ছে, তাহলে আমাদের কি হবে? এগুলো কি জুলুম নয়? এগুলো অত্যাচার নয়? জুলুম অত্যাচার নয়? বিশাল বড় জুলুম। বন্ধুরা, এই একটা পাপ, এই যে জুলুম, এইটা কিন্তু দুনিয়ার মধ্যে 90% মানুষ করছে, এই জুলুম, এই পাপটা করছে। অথচ আল্লাহ তাবারক তাআলা এই পাপকে কোনোদিন ক্ষমা করবেন না, এই পাপকে ক্ষমা করবেন না। তার পরিণাম আপনাকে আখিরাতে দেখতে হবে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে দুনিয়াতে, আচ্ছা বলো দেখি সবথেকে গরিব কে? সাহাবারা বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, তারা হচ্ছে গরিব যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কিচ্ছু নাই। বলছেন না, তারা গরিব নয়। গরিব হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয় এবং জিকির আজকার করে, অনেক নেকি কামায়, অনেক কিছু করে, পাহাড় পাহাড় পরিমাণ তার নেকি থাকবে। কিন্তু কিয়ামতের মাঠে মানুষ আসবে, এসে অভিযোগ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার টাকা মেরে দিয়েছিল। কেউ এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। কেউ এসে বলবে, হে আল্লাহ, সে আমার উপরে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ বলবে, ঠিক আছে, এখন তো টাকা পয়সা নাই, এখানে নেকির ব্যাপার, তোমরা ওর কাছে নেকি নিয়ে নাও, ওর কাছ থেকে নেকি নিয়ে নাও। এবার সে পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিল, কিন্তু সে সবাইকে দিয়ে 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 নিঃস্ব হয়ে যাবে, তার একটা নেকি থাকবে না। অথচ অনেক মানুষ এসে বলবে, হে আল্লাহ, এখন আমার হক বাকি আছে তার উপরে, সে আমার এই করেছিল, সেই করেছিল। আল্লাহ বলবেন, তার তো নেকি শেষ হয়ে গেছে, এখন তোমরা কি করো, তোমাদের পাপগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। তখন সবাই তাদের পাপের বোঝা ঘাড়ে চাপিয়ে দিবে। হ্যাঁ, তখন সে ওই পাপ নিয়ে কী করবে? জাহান্নামে প্রবেশ করবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এটা কিসের জন্য হবে? শুধু জুলুম অত্যাচারের কারণে হবে। যারা জুলুম অত্যাচার দুনিয়াতে করবে, যেই কেউ জুলুম অত্যাচার করুক, তার কিন্তু কিয়ামতের দিন সে সেটা তার পেয়ে যাবে, বদলা পেয়ে যাবে। আল্লাহ তাআলা নিজের হাতে সে মানুষকে ইনসাফ দিবেন সেখানে, আল্লাহ নিজে ইনসাফ করবেন সেখানে। এত কিয়ামতের দিন আপনি যারা জালেম হবেন তারা কখনো পার পাবেন না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না, জাহান্নামে আপনাদেরকে যেতেই হবে। তাই এখন সাবধান হয়ে যান এবং জুলুম থেকে বিরত থাকুন, তা না হলে কিন্তু আপনাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক। বন্ধুরা, আপনারা যদি এমন ভিডিও প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও তৈরি করি এবং করব, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।